আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আপনাদের সাথে আছি আমি মোসাদ্দেক হোসেন। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে আমাদের আয়োজন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের প্রায়োগিক দিকগুলো সম্পর্কে আমরা জানতে চাই। সে প্রত্যয় নিয়ে প্রতি সপ্তাহের ধারাবাহিক আলোচনার প্রেক্ষাপটে এই পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামের আলোয় তারুণ্যের ভবিষ্যৎ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। মোহতারাম মেহমানকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম মেহমান, আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি ইসলামের আলোয় তারুণ্যের ভবিষ্যৎ। আমরা জানি যে তারুণ্যের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই কোরআন এবং হাদিসের আলোকে তারুণ্যের গুরুত্ব কতটুকু? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে আপনারা যেখান থেকে দেখছেন এই ডিবিসি চ্যানেলের সুন্দর আয়োজন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মোহতারাম ভাইজান, আপনাকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ সুন্দর আপনাদের এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্যে। জাযাকুমুল্লাহ। চমৎকার একটি বিষয় নির্ধারণ করেছেন তরুণদের সম্পর্কে, তাদের গুরুত্ব, তাদের মাহাত্ম্য, তাদের ফজিলত, ইসলাম তাদের সম্পর্কে কী বলেছেন, কী মূল্যায়ন করেছেন। তরুণ বয়সটা হচ্ছে মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে, তরুণদেরকে ভালোবাসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের প্রশংসা করেছেন। এই প্রসঙ্গে কুরআনুল কারীমে সূরা রুমের ৫৪ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। তিনি সেই আল্লাহ, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়। এই দুর্বল মানে মুফাসসিরিন কেরামগণ বলেন শিশু অবস্থায়। একজন শিশু অক্ষম থাকে, দুর্বল থাকে, কিছুই করতে পারে না, কিছুই বুঝে না, কথাও বলতে পারে না। তার মনের কষ্ট বা সুখ, আনন্দ যাই বলেন, কোনো কিছুই সে প্রকাশ করতে পারে না। আল্লাহ বলেন, এই দুর্বল অবস্থা সৃষ্টি করার পরে সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করেছি। এই শক্তিশালী দ্বারা মুফাসসিরিন কেরামগণ এর ব্যাখ্যায় বলেছেন যৌবনকাল। শিশু অবস্থা চলে যাওয়ার পরে কৈশোর, এরপরে যৌবনকাল। এরপরে আল্লাহ আবার বলে সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা, এরপরে আবার তারে দুর্বল বানাই, সেটা হচ্ছে বৃদ্ধ অবস্থার মাধ্যমে। তাহলে আগে শিশু, শেষে হচ্ছে বৃদ্ধ, মাঝখানে হচ্ছে যুবক, তরুণ, তরুণী। আমরা যারা এই সময়টা আমরা অতিক্রম করেছি, এই মুহূর্তে আমরা তো তরুণ না, কিন্তু আমরা অতিক্রম করে এসেছি। তো আগে শিশু, শেষে বৃদ্ধ, মাঝখানে যৌবনকাল প্রত্যেকটি নারী পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তো আল্লাহ বলেন, এই যৌবনকালেই তোমাদেরকে আমি শক্তিশালী করেছি। তো প্রথম কথা হচ্ছে শক্তিশালী কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যিনি আমাকে শক্তিশালী করেছেন, অবশ্যই ওনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত দিয়ে ধন্য করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছি, তোমরা আমার কৃতজ্ঞতার মাধ্যমে তোমরা অবশ্যই তা প্রকাশ করো। তো মুহতারাম, আসেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালকে তুমি গুরুত্ব দাও। আমরা কিন্তু যখন যৌবন অবস্থায় থাকি তখন কিন্তু আমাদের এই যৌবন কালটাকে মূল্যায়ন করতে পারি না। হেলায় হেলায় ঘুমিয়ে, খেলাধুলার মাধ্যমে বা বিভিন্ন অশ্লীল নোংরা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে এই মহামূল্যবান যৌবন কালটাকে আমরা কাটিয়ে দেই। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন আসবে তোমাকে আফসোস করতে হবে, হাই হাই, যখন আমি শক্তিশালী ছিলাম, কেন আমার রবের উদ্দেশ্যে আমি আল্লাহু আকবার বলে সলাতের মধ্যে দাঁড়িয়ে কেন আমি রুকু করলাম না? কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জমিনের মধ্যে মাথা ঠেকিয়ে সিজদার মাধ্যমে সুবহান রাব্বিয়াল আ'লা বলে আমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহানত্ব কেন আমি ঘোষণা করলাম না? হাই হাই, যখন আমার যৌবন কাল ছিল, যখন চাইলেই একটা মানুষকে আমি সাহায্য সহযোগিতা করতে পারতাম, তার সাহায্যে কেন আমি অগ্রসর হলাম না? এখন তো আমার পা চলে না, তখন তো চাইলে আমি কিন্তু গাড়ির মতো দৌড়িয়ে আমি যে কোনো অসহায় দুর্বল মানুষকে সাহায্য করতে সক্ষম হতাম। শুধু তাই না,
কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিবে না, ততক্ষণ পর্যন্ত একটা কদম অগ্রসর হতে পারবে না। এই 5টা প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, আমি আল্লাহ প্রদত্ত এই যৌবনকালকে তুমি কিভাবে অতিবাহিত করেছিলে। তার মানে সম্মানিত ভাইরা, আপনারা যারা দেখছেন, আপনারা যারা আমার সম্মানীয় দর্শক, এদের মধ্যে যারা যুবক যুবতী তরুণ তরুণী আছেন, আমি তাদেরকে বলবো, এই যৌবনকালটা হেলায় হেলায় কাটানো যাবে না। আল্লাহ কিন্তু এই যৌবনকালের হিসাব নেবেন আমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাবে। এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে যুবক যুবতীদের প্রশংসা করে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 প্রকারের মানুষকে আরশে আজিমের ছায়াতর জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এই যে 7 প্রকার, আমার 7 প্রকার বলা সম্ভব না, তার মধ্যে অন্যতম একটা প্রকার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক তার যৌবন কালটাকে তার রবের ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ইবাদত কাকে বলে? শুধুমাত্র কি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলাম ইবাদত হয়ে গেল? শুধুমাত্র বছরের মধ্যে 12টা মাসের মধ্যে একটা মাস মাহে রমজানুল মুবারক সিয়াম সাধনা করলাম ইবাদত হয়ে গেল? হ্যাঁ, রোজা ইবাদত, সলাত ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, মানুষের উপকার করাটাও ইবাদত, যৌবন কালের মধ্যে ভালো চিন্তা ফিকির করাটাও ইবাদত। তাহলে এতক্ষণ আমি যা কিছু আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা সংক্ষেপে এই সামারি টানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্বল অবস্থায় শিশু রূপে আমাদেরকে সৃষ্টি করার পরে শক্তিশালী করেছিলেন বার্ধক্যের মাধ্যমে আমাদেরকে যৌবন কাল দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা প্রদত্ত নিয়ামত, এই যৌবনকালকে আমরা হেলায় হেলা নষ্ট করা যাবে না, মূল্যায়ন করতে হবে এবং এই যৌবনকালেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করতে হবে, শুধুমাত্র নেক আমলের মাধ্যমে, সুন্দর সুন্দর চিন্তা ফিকিরের মাধ্যমে, সুন্দর সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে তারুণ্যের যে গুরুত্ব রয়েছে ইসলামে তার ব্যাপারে জানলাম। এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং বিষয়টা, সেটা হচ্ছে তাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, সে আল্লাহর নিকট অধিক প্রিয়। এই ক্ষেত্রে এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আমাদের তরুণরা কিভাবে কোরআন এবং হাদিসের আলোকে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে। আলহামদুলিল্লাহ মুহতারাম, জাযাকুমুল্লাহ। আপনি তো শুরুতে অল্প কথার মাধ্যমে উত্তর দিয়েই ফেলেছেন। এই যে কিভাবে তরুণ প্রজন্ম, তরুণ তরুণীরা, যুবক যুবতীর, আমাদের সম্মানিত আদরের স্নেহের সন্তানেরা বা ভাই বোনেরা কিভাবে তারা এই নেক আমলের মাধ্যমে তারা যৌবন কালটাকে কাজে লাগাবে, তো এই যে আপনি বলছেন কোরআন হাদিসের মাধ্যমে, আমাদের প্রত্যেকের জীবনে কোরআন হাদিস আল্লাহ প্রদত্ত মহা নিয়ামত। কারণ কুরআনুল কারীম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, রাসূলের উপর নাজিল করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন রাসূলকে লক্ষ্য উদ্দেশ্য করে, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন হচ্ছে মহা একটা আমানত, আল্লাহ প্রদত্ত। এই আমানত কেউ গ্রহণ করতে চায়নি বা গ্রহণ করতে চাইলেও এই আমানত বহন করার সক্ষমতা কারোর মধ্যে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুরআনুল কারীম দিয়েছেন। আর আল্লাহর রাসূল বলেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেওয়ার জন্য, আমি মানুষকে হেদায়েতের রাস্তা প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআন নিয়ে এসেছি বা আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছেন। সেজন্য জি, আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনছি। ছোট্ট একটা বিরতি নিব। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামের আলোয় তারুণ্যের ভবিষ্যৎ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন সম্মানিত মেহমান মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার। আমরা বিরতির পূর্বে তারুণ্যের আমল বা আখলাক নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বর্তমান তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় যে হুমকিটা হিসেবে দেখা হয়, সেটি হচ্ছে মাদক এবং অশ্লীলতা। কোরআন এবং হাদিসের আলোকে আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে এ থেকে উত্তরণের উপায় কি বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এই মাদকাসক্ত
এই তরুণ তরুণী বা যুবক যুবতী যারা আছে বা তরুণ প্রজন্ম যারা আছে মাদকের সাথে সম্পৃক্ত, তারা কিভাবে এই মাদক থেকে মুক্তি লাভ করতে পারে, এই বিষয়টা বলার আগে একটু আগে যে আলোচনা করেছিলাম আরেকটু আমরা সেই আলোচনায় আমাদের যুক্ত থাকতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে চরিত্রবান হতে হবে। আর চরিত্রবান হওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সুন্নাহ রেখে গেছেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ বলে হে নবী আপনাকে মহান উন্নত চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। চরিত্র কেমন সুন্দর হয়? যখন মানুষের কথা সুন্দর হয়, যখন মানুষের চিন্তা ভাবনা সুন্দর হয়, যখন মানুষ সুন্দর সুন্দর কর্মের সাথে সম্পৃক্ত থাকে, যেই দিকে অশ্লীলতা, মানুষ যখন সেই অশ্লীলতাকে বর্জন করে, তখনই বলা যায় একটা মানুষকে চরিত্রবান। মানে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে এবং আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয় ওই পথকে যেই ব্যক্তি বর্জন করে চলে, তাকেই বলা হয় চরিত্রবান। তো এখন আসেন, যেহেতু মাদকাসক্ত আমাদের যে যুবক যুবতী ভাই বোনেরা যারা আছে, শুধুমাত্র পুরুষ না, কিন্তু আমাদের অনেক মা বোনেরা তারাও কিন্তু মাদকের সাথে সম্পৃক্ত হয়ে আছে আজকে। শুধুমাত্র মাদক গ্রহণ করে তাই না, বরং তারা মাদকের বিক্রেতা, অলিতে গলিতে, ঘরের ভিতরে, বাস এদিক এই সিপায় সেই সিপায়, বিভিন্ন জায়গার মধ্যে ট্যাবলেটের নামে মানে বিভিন্ন রূপে আজকে মাদক চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। বোঝারও উপায় নাই যে কে মাদক বহন করে আছে। মনে করে হাতের মধ্যে একটা ট্যাবলেট বা একটা ঔষধ, আসলে এটা কিন্তু একটা মাদক। তো এই মাদক যাকে স্পর্শ করে ফেলবে, মাদক যার সঙ্গী হয়ে যাবে, সে তো শান্তি পাবেই না, বরং সে যেই দিকে যাবে সেই দিকে অশান্তি, অশান্তি ছাড়া আর কিছুই না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতে শয়তানের কর্মকাণ্ড বলে কিছু জিনিসকে উল্লেখ করেছেন। তার মধ্যে এক নম্বরে যা বলা হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ এবং জুয়া। তো আজকে এই মদও কিন্তু মাদকের একটা অন্যতম অংশীদারি জিনিস। তো যেখানে আল্লাহ নিজে বলছেন মদ জুয়া এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, ফাজতানিবু, এ থেকে বেঁচে থাকো। কে বাঁচতে বলছেন? আমার আল্লাহ। তাহলে অবশ্যই এই খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার। মারাত্মক একটা বিষয়। দেখেন, সালাত হচ্ছে প্রত্যেকটি বান্দার কাছে এমন একটা নিয়ামত যে সালাতের মাধ্যমে বান্দা তার স্রষ্টার সাথে কাছাকাছি হতে পারে, স্রষ্টার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। অথচ আল্লাহ বলছেন তুমি যখন মাদকাসক্ত হবে, লা তাকরাবুস সালাতা, তুমি অবশ্যই সালাতের ধারে কাছেও যাবে না, ওয়া আনতুম সুকারা, যখন তুমি মাদকাসক্ত হবে, হাত্তা তা'লামু মা তাকুলুনা, যতক্ষণ পর্যন্ত তুমি যা বলছো তা বুঝতে সক্ষম না হবে। চিন্তা করছেন কি বলছে? মানে যতক্ষণ পর্যন্ত তুমি কি করতেছো, কি বলতেছো, এটা বুঝতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত লা তাকরাবুস সালাতা, তুমি নামাজের ধারে কাছেও যাবে না। এই মাদকাসক্তের কথা বলেছেন যখন মাদক গ্রহণ করে। তাহলে চিন্তা করেন, যারা মাদক গ্রহণ করে, আমার আল্লাহ নিজে বলছেন যারা মাদক গ্রহণ করে তারা কিছুই বুঝতে পারে না, তাদের জ্ঞান বলতে স্বাভাবিক থাকে না। আর আজকে আমরাও তাই দেখি, এক ব্যক্তি ঘরের মধ্যে মদ টানতে টানতে বাসার মধ্যে আসলো, তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, নাকি মা দাঁড়িয়ে আছে, নাকি কন্যা দাঁড়িয়ে আছে, নাকি বোন দাঁড়িয়ে আছে, সে নির্ণয় করতে পারে না। স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি সেটি লোপ পায়। তো যেই মাদক আমাকে আমার জ্ঞানকে বিলুপ্ত করে দেয়, এই মাদকের সাথে ভুলেও সম্পর্ক স্থাপন করা যাবে না। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মাদকের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের সালাত কবুল করে না। চিন্তা করছেন কত বড় কথা। শুধু তাই না, যেই ব্যক্তি মাদক গ্রহণ করবে, মাদক গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল করবে না। রসুল বলে সে যদি এরপরে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন, এরপরে আল্লাহ তার মাফ করবেন। কিন্তু এরপরে আবার যদি মাদক গ্রহণ করে, আবারও যদি মাদক গ্রহণ করে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ কবুল করবে না, আবারও যদি তওবা করে আল্লাহ তার মাফ করবেন। এইরকমভাবে 3 বার পর্যন্ত মাফ করবেন। কিন্তু চতুর্থবার যখন সে মাদক গ্রহণ করবে, আল্লাহ বলেন এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, এরপরে আর তওবা গ্রহণযোগ্য হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই জিনিসটা দিবে, রগাবাতুল খবাল, কিয়ামতের দিন এই জিনিসটা দিবে। সাহাবায়ে কেরামগণ রাসূলকে বলে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রগাবাতুল খবাল এটা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে যা জানিয়েছেন, রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছে জাহান্নামীদের রক্ত, পুজ, শরীর থেকে নোংরা ঘৃণিত যেই জিনিসগুলা বের হবে, ঘাম, এইগুলা হচ্ছে সেই জিনিস যা মাদকাসক্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পান করবেন। এই জন্যে এই মাদক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। শুধু তাই না, আমাকে আরও একটা কথা বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খামর,
মাদক থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নাহা উম্মুল খাবাইস, এই মাদক এমন একটা জিনিস যা সমস্ত পাপের মা। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল অশ্লীলতার মা হচ্ছে মাদক। মাদকের সাথে যেই ব্যক্তি সম্পৃক্ত ওই ব্যক্তি অশ্লীলতার সাথে যুক্ত। যদি বলেন কিভাবে, আমরা সহজেই জানি। আজকে আমাদের সমাজের মধ্যে যারা মাদকাসক্ত তারাই জিনা ব্যভিচারের দিকে অগ্রসর হয়। আজকে আমাদের সমাজের মধ্যে যারা মাদকাসক্ত তারাই কিন্তু সন্ত্রাসী, চাঁদাবাজি। এবং আমাদের দেশের মধ্যে আজকে যারা মাদকাসক্ত তারাই কিন্তু মানুষকে মানুষের মূল্যায়ন করে না। তার নিজের মধ্যেই তো কোনো আদর্শ নাই, আর একজন মানুষকে কিভাবে তার আদর্শ প্রদর্শন করবে, কিভাবে তার সে সমাজকে তার চরিত্র দিয়ে বিকশিত করবে, আলোকিত করবে, মোটেই সম্ভব না, কারণ নিজেই তো অসুন্দর। মাশাআল্লাহ, চমৎকারভাবে আপনি মাদকের ভয়াবহতা তুলে ধরলেন। এবং আমার মনে হয় কোরআন এবং হাদিসের এই তাৎপর্য এবং মেসেজগুলো যদি আমরা আমাদের তরুণ সমাজের কাছে পৌঁছাতে পারি তাহলে তাদেরকে এই ক্ষেত্রে আমরা আরও সচেতন করতে পারব। অবশ্যই আমরা একটু ইতিবাচক কিছু আলোচনা করতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি আমাদের দেশে তরুণদের সমাজ গঠনে, রাষ্ট্র বিনির্মাণে তাদের যে ভূমিকা, এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু দিক নির্দেশনা আপনার কাছ থেকে নিতে চাই যে একটি রাষ্ট্র বিনির্মাণে তরুণরা আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। দেখেন, মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে সবচাইতে গোল্ডেন সময়, স্বর্ণালী সময় যেটা, সেটা হচ্ছে তারুণ্য বা যৌবনকাল। এই যৌবনকালের মধ্যে সে যে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতে বেশি খুশি হবেন। আমি একটু আগেই বলছি, যৌবনকালে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দান করবেন। দেখেন, আপনি চাইলে কিন্তু যৌবনকালে দেহের মধ্যে এমন শক্তি থাকে, এই শক্তির মাধ্যমে আমি অন্যায়কে প্রতিরোধ করতে পারি, দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। একজন মুরব্বী মানুষ রাস্তার মধ্যে একটা অশ্লীলতা দেখছে, উনি বলল যে তোমরা এগুলো কইরো না, উনি কিন্তু প্রতিরোধ করবার ক্ষমতা নাই, শুধুমাত্র মুখ দিয়ে একটু বলতেই পারবে, অন্যরা তার কথা শুনবে কি শুনবে না দেখার বিষয় না। কিন্তু একটা যুবক, একটা যৌবন কালপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে যায়, একজন মদ পান করতেছে বা একজন কাউকে জুলুম করতেছে, সে চাইলেই কিন্তু এই জুলুম বন্ধ করতে পারে, সে সমাজটাকে সুন্দর করতে পারে, কারণ তার কাছে এমন একটা শক্তি আছে আল্লাহ প্রদত্ত। ওই যে আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো এই হাত শুধুমাত্র ভাত খাওয়ার জন্য নয়, এই বাত হচ্ছে এই হাত দিয়ে যেমন ভাত খাই, এই হাত দিয়ে যেমন আমরা কোনো খাবারের জিনিস বা যে কোনো জিনিস ধরি, এই হাত দিয়ে চাইলে কিন্তু আমরা সমাজ থেকে অন্যায়কে প্রতিরোধও করতে পারি। এই প্রতিরোধের ক্ষমতা তারাই রাখে যারা যৌবনকাল প্রাপ্ত। তাই যারা যৌবনকালের মধ্যে আছে, আমরা যারা আলেম উলামা বা ইসলামী জ্ঞান সম্পন্ন, আমাদের উচিত হবে তাদেরকে বেশি বেশি করে নসিহা করা, কোরআনের জ্ঞান দেওয়া, সুন্নাহর জ্ঞান দেওয়া, আল্লাহ এবং রাসূলের বাণী শোনায়া তাদের মনটাকে সতেজ রাখা। তাদের মাধ্যমেই দেশের মধ্যে কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে। জি, জাযাকাল্লাহ খাইরান। চমৎকার আলোচনা আমরা শুনছিলাম, আমাদেরকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, তারুণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অফুরন্ত নেয়ামত, আর এই নেয়ামতকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা ইহকালীন ও পরকালীন মুক্তি লাভ করতে পারি। সেই প্রত্যাশা নিয়েই আজকের মতো শেষ করছি। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া প্রচারিত হবে প্রতি শুক্রবার একই সময়ে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।